الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين আল্লাহ শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে অনেকক্ষণ যাবত দিনের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে কিছু মুযাকারা করার এবং মুযাকারা শোনার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এখন যে বিষয়টার উপরে আমরা আলোচনা করব সেই বিষয়টা এতদিন এইসব ব্যাপারে আলোচনা করার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু দুঃখের বিষয় যে আমাদের কিছু ভাই তারা সমাজের মধ্যে না জেনে না বুঝে একদম পড়াশোনা না করে আন্দাজে কথা বলতে থাকে, অনেক আন্দাজে কথা বলতে থাকে। অথচ তারা যদি একটু ব্যাপক অধ্যয়ন করত, একটু পড়াশোনা করত, তাহলে অনেক আন্দাজে কথা তারা এরকম বলতো না। তা আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা ভালো করে পড়াশোনা করেন, যদি আপনাদের প্রশ্ন থাকে আমাদের কাছে এসে জিজ্ঞাসা করেন, তারপরে আপনার যদি সংশয় থাকে তারপরে না হয় আপনি মানুষকে বলেন। অনেক ধরনের আজগুবি কথা, যেমন যে বিষয়টা আজকে দেওয়া হয়েছে, এখন বলা হবে যে হাদিস শাস্ত্রে ইমাম আবু হানিফার মাকাম। হাদিস শাস্ত্রের উপর ইমাম আবু হানিফার দৃষ্টি কেমন ছিল, জ্ঞান কেমন ছিল, এই ব্যাপারে আমরা খুব অবাক হয়েছি যে কিছু কিছু ভাই তারা প্রশ্ন তুলে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সময় তো ওনার জন্ম হলো 80 হিজরিতে আর মৃত্যু হলো 150 হিজরিতে, আর হাদিসের যে বড় বড় কিতাব বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এগুলো তো সব 200 হিজরির পরে লেখা হয়েছে, 200 হিজরির পরে লেখা হয়েছে। আর আবু হানিফা তো 150 হিজরিতে ওনার ইন্তেকালি হয়ে গেছে, 150 হিজরিতে ইন্তেকাল হয়ে গেছে। তা আমরা যেমন আমাদের কাছে হাদিস আছে, সব হাদিস ছিল, সব হাদিস আছে, আবু হানিফার সময় এত হাদিস ছিল না, কারণ হাদিসের কিতাব ছিল না। এই কারণে ওই যে কিছু কিয়াস টিয়াস করে ফতোয়া দিছে, হাদিসের সাথে সংঘর্ষ হয়ে গেছে। তো হানাফি ভাইদের প্রতি অনুরোধ থাকবে, তারা বলে যে আপনারা সহিহ হাদিসের দিকে ফিরে আসুন, কারণ আবু হানিফা বেশি একটা হাদিস জানতো না, ওই সময় বুখারী, মুসলিম, তিরমিজি এগুলো লেখা হয় নাই, এগুলা বলে কিনা। তাও যেন তারা অস্বীকার না করে, আমি একটা বই সুন্নাতে রাসূল ও 4 ইমামের অবস্থান, বইটা লেখছে আবু আবদুল্লাহ মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী, বাংলাদেশের একজন বিশিষ্ট আহলে হাদিস, সালাফি আলেম, বংশালী এক মাদ্রাসার প্রিন্সিপাল এবং পিস টিভি বাংলার আলোচক। এই বইয়ের মধ্যে সে এই কথাটা লিখছে 93 নম্বর পৃষ্ঠায়, যে প্রসিদ্ধ মহামতি 4 ইমাম 80 হিজরি থেকে 241 হিজরির মধ্যে পৃথিবীতে আগমন করেছেন এবং বিদায় নিয়ে চলে গেছেন। তাদের অধিকাংশ সময়টি ছিল এমন যখন প্রসিদ্ধ 6টি হাদিস গ্রন্থ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ পূর্ণভাবে সংকলিত হয়নি। বিশেষ করে ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফির বিদায়ের মুহূর্তে ওই প্রসিদ্ধ হাদিস গ্রন্থগুলোর সূচনা হয়নি, বরং অনেকের জন্মই হয়নি, যার ফলে হাতের নাগালে সকল হাদিস পাওয়া সম্ভব ছিল না। ইমামদের কাছে হাদিস পাওয়া কি সম্ভব হয় নাই। কিন্তু শিক্ষার্থীদের সোয়াল জিজ্ঞাসা কখনো বন্ধ ছিল না। আপন আপন এলাকার প্রসিদ্ধ আলেম হিসাবে সম্মুখীন হয়েছে বিভিন্ন রকম জটিল প্রশ্ন। তো যেহেতু হাদিসের কিতাব ছিল না, হাদিস তেমন জানতো না, তো কি করতো, কোরআন সহ যার কাছে যত হাদিস ছিল সে আলোকে জবাব দিয়েছেন এবং হাদিসের অবর্তমানে ইজতিহাদ গবেষণা করে জবাব দিয়েছেন। ফলে সুন্নাহ পরিপন্থী কিছু ফতোয়া হওয়াই স্বাভাবিক। মানে এখানে এমনভাবে কথাটা বললো যে বুখারী, মুসলিম যেহেতু উনি পড়ে নাই, ওই সময় লেখা হয় না, এই জন্য ইমাম আবু হানিফার তো হাদিস তেমন জানা ছিল না, এখন আমরা তো অনেক হাদিস জানি।
আমি তাদের কাছে একটা প্রশ্ন করি, তাদের কাছে আমার একটা প্রশ্ন, যে বুখারী মুসলিম না পড়ার কারণে যদি এটাই ধরে নেওয়া হয় যে ইমাম আবু হানিফা হাদিস জানতো না, তো কথা হলো বুখারী মুসলিম কোন বুখারী মুসলিম পড়ে এত বড় ইমাম হয়েছে? বুখারী মুসলিম আমরা না পড়ে হাদিস জানলাম, তো বুখারী মুসলিম তো আর বুখারী মুসলিম তিরমিজি পড়ে এত বড় ইমাম হয় না, এত হাদিস জানে না। কি বলেন? আমরা না বুখারী মুসলিম পড়ে হাদিসের জ্ঞান অর্জন করি, তোমরা বলতেছো হাদিসের কিতাব লেখা হয় নাই বলে হাদিস জানা সম্ভব ছিল না। তাহলে কথা হলো বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ এত হাদিস কোথায় পেল? ওনারা এত হাদিস কোথায় পেল? ওনাদের সময় তো এই কিতাবগুলো ছিল না। তো বোঝা গেল প্রশ্ন ভুল, তাদের আপত্তি কি ভুল। কারণ যদি এটার অর্থ এই হইতো যে হাদিসের কিতাব লেখা হয় না এই কারণে হাদিসের জ্ঞান অর্জন করা সম্ভব না, তাহলে বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ এত বড় ইমাম হইতে পারতো না বা এত হাদিস সংকলন করতে পারতো না। বুঝছেন কথা? তাহলে তারা কিভাবে হাদিস সংকলন করছে? ওনাদের সময় তো বুখারী মুসলিম ছিল না, ইমাম বুখারী তো বুখারী শরীফ লিখছে, তার আগে উনি এত হাদিস কোথায় পাইল? ওনারা যেভাবে পাইছে ইমাম আবু হানিফা সেভাবেই পাইছে। ইমাম বুখারী মুসলিম যেভাবে এত হাদিস পাইছে, ইমাম আবু হানিফা সেভাবেই হাদিস পাইছে। ইমাম বুখারী কিভাবে হাদিস পাইছে দেখেন একটা ঘটনা। এই হলো ফাথুল বারী। ফাথুল বারীর মুকাদ্দিমায় ফাথুল বারী লেখছে হাফিজ ইবনে হাজার আসকালানী। এখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী নিয়ে আলোচনা করছে। সেইখানে ইমাম বুখারী কিভাবে হাদিস সংগ্রহ করছে, এত হাদিস শিখছেন, সেগুলোর বিস্তারিত আলোচনা আছে। আমি 672 নম্বর পৃষ্ঠা থেকে পড়তেছি মুকাদ্দিমায়ে ফাথুল বারীর। এখানে আছে 672 নম্বর পৃষ্ঠায় ইমাম বুখারী নিজেই বর্ণনা করতেছেন উনি কিভাবে এত হাদিস সংগ্রহ করলেন, এত হাদিস কোথায় পেলেন। قال البخاري دخلت الى الشام ومصر والجزيره مرتين। আমি হাদিস সংগ্রহের জন্য শামে গিয়েছি, মিশরে গিয়েছি, জাজিরায় গিয়েছি, মাররাতাইন দুইবার গিয়েছি। ওয়াইলাল বাসরা আরবা মাররাত, বসরা ইরাকের একটা শহর, সেখানে আমি 4 বার গিয়েছি। ও আকামতু বিল হিজাজ সিত্তাতা আওয়াম, এবং হেজাজে মানে মক্কা মদিনায় 6 বছরের মতো অবস্থান করেছি। এভাবে আমি ঘুরে ঘুরে হাদিস সংগ্রহ করছি, কারণ বুখারায় ছিলেন উনি, ওইখান থেকে উনি হাদিস সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় সফর করছেন। তো উনি কি বললেন, অমুক জায়গায় 2 বার গেছি, অমুক জায়গায় 4 বার গেছি। তারপর উনি কি বলতেছেন, ওয়ালা উহসি কাম দাখালতু ইলাল কুফা ওয়া বাগদাদ মাআল মুহাদ্দিসিন। তো হেজাজে এতবার গেছি, বসরা এতবার গেছি, কিন্তু কুফা এবং বাগদাদে এতবার গেছি, কুফা এবং বাগদাদে হাদিস সংগ্রহের জন্য এতবার গেছি, আমার ওইটার হিসাব জানা নাই। ওটার হিসাব কি আমার জানা নাই। এতবার যাওয়া হলে একটা মানুষ যখন একটা কাজ 1 বার করে 2 বার করে বলতে পারে যে কাজটা আমি 2 বার করছি, কিন্তু একটা কাজ যখন সে অনেকবার করে তখন তার হিসাব থাকে না। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে আমি মিশর, শাম এগুলাতে 2 বার গেছি, বসরায় 4 বার গেছি, কিন্তু কুফা এবং বাগদাদ ইরাকের প্রসিদ্ধ শহর কুফায় এতবার গেছি, সেটা কি আমার ওই হিসাব, সঠিক হিসাব আমার জানা নাই। শুধু আমি না, ওয়ালা উহসি কাম দাখালতু ইলাল কুফা বাগদাদ মাআল মুহাদ্দিসিন, শুধু আমি যাই নাই, আমার সাথে আর অনেক মুহাদ্দিসিনরা এরকম হাদিস শেখার জন্য কই যাইতো, কুফায় যাইতো। কোথায় যাইতো? কুফায় যাইতো। তার মানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ এত হাদিস কোথায় পাইছেন? বিভিন্ন জায়গা সফর করছেন, সফর করে এত হাদিস সংগ্রহ করছেন। তার মধ্যে একটা জায়গার নাম কি, কুফা, যেই জায়গার ব্যাপারে উনি বলছেন যে এই শহরটাতে এত বেশি হাদিসের চর্চা ছিল, এত বেশি হাদিসের জ্ঞান ছিল, এখানে হাদিস ভরা ছিল, এজন্য ওই শহরে আমি অনেকবার গেছি এবং এতবার গেছি যে কি আমার সঠিক হিসাব জানা নেই যে ওইখানে কয়বার গেছি। অন্যগুলোর ব্যাপারে জানা আছে এতবার গেছি, কিন্তু কুফার ব্যাপারে আমার সঠিক হিসাব কি জানা নাই। তাহলে দেখেন কুফা এই শহরটাতে কি বোঝা গেল, হাদিসের ব্যাপক চর্চা ছিল, এবং ইমাম বুখারী ওই কুফাতে গিয়ে কি করছেন, হাদিসের চর্চা করছেন। আচ্ছা, কথাটা তো বুঝলাম নাকি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জন্ম কোথায়? ইমাম আবু হানিফার বাড়ি কোথায়? কুফা। যেই কুফায় ইমাম বুখারী বারবার সফর করতে হয়েছে হাদিস সংগ্রহের জন্য, সেই কুফাতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জন্ম, সেই কুফাতে। ইমাম আবু হানিফা সেই শহরে কি করছেন, জন্মগ্রহণই করছেন। 80 হিজরিতে কি করছেন, জন্মগ্রহণ করছেন। এবং কুফায় জন্মগ্রহণ করে শুধু এমন না যে বাস বসে গেছেন, কুফায় যত বড় বড় মুহাদ্দিস ছিলেন,
যত বড় বড় মুহাদ্দিস হাদিস বিশারদ ছিলেন সবার দ্বারে দ্বারে গেছে, দ্বারে দ্বারে গিয়ে উনি হাদিস সংগ্রহ করছেন। বিশ্বাস হয়? দেখেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনী লিখছেন হাফেজ জাহাবি রহমতুল্লাহ আলাইহ, শামসুদ্দিন জাহাবি, 748 হিজরিতে ওনার ইন্তেকাল। উনি ইমাম, বড় বড় ইমাম মুহাদ্দিসিনে কেরাম ফুকাহাদের জীবনী নিয়ে বিশাল একটা কিতাব লিখছেন, বিশাল একটা কিতাব লিখছেন সিয়ারু আলামিন নুবালা, সিয়ারু আলামিন নুবালা। এই জাহাবি রহমতুল্লাহ আলাইহ হাদিস শাস্ত্রের এবং রিজাল শাস্ত্রের অনেক বড় ইমাম ছিলেন। উনি এরকম যারা মুহাদ্দিসিন ফকিহ তাদের জীবনী নিয়ে কি করছেন? কিতাব লিখছেন। সেই কিতাবটার নাম দিয়েছেন কি? সিয়ারু আলামিন নুবালা। কয় খণ্ডের কিতাব? 28 খণ্ডের কিতাব। 28 খণ্ডের কিতাব বৈরুতের মুআসসাসাতুর রিসালা থেকে শাইখ সোহাইব আন-নাওয়াতে তাহকিকে ছাপছে। সেই সিয়ারু আলামিন নুবালার 6 নম্বর খণ্ডের 390 নম্বর পৃষ্ঠায় উনি ইমাম আবু হানিফার জীবনী নিয়ে বিশাল আলোচনা করছেন। এই যে এখানে আবু হানিফা, তো এইখানে উনি লেখছেন বুলিদা সানাতা সামানিন ফি হায়াতি সিগারি সাহাবা। যখন সাহাবিরা ছোট ছোট মানে যারা দীর্ঘ হায়াত পেয়েছিলেন এরকম সিগারে সাহাবিদের সময় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ 80 হিজরিতে জন্মগ্রহণ করছেন। মানে আবু হানিফা যখন পৃথিবীতে আসছেন তখন অনেক সাহাবি তখনও বাহায়া ছিলেন। আনাস ইবনে মালিক লাম্মা কদিমা আলাইহিমুল কুফা, এমনকি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সাহাবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করছে, আছে না যে আমি 10 বছর রাসূলের খেদমত করছি, রাসূল কখনো আমাকে ধমক মারেন নাই, কেন এইভাবে করলা কেন? ওই সাহাবী, এত বড় সাহাবী যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম ছিল, সেই আনাস ইবনে মালিককে ইমাম আবু হানিফা স্বচক্ষে দেখছেন। সেই আনাস ইবনে মালিককে কি ইমাম আবু হানিফা স্বচক্ষে দেখছেন। আনাস ইবনে মালিক আরো অনেক সাহাবীকে দেখছেন, ওগুলা বিষয়ে এখন যাচ্ছি না। আমি যেটা দেখাতে চাচ্ছি যে উনি কত মুহাদ্দিসিনে কেরাম থেকে হাদিস শিখছেন। এবার উনি তালিকা দেওয়া শুরু করছেন। ওরওয়া আতা ইবনে আবি রবাহ, আতা ইবনে আবি রবাহ থেকে হাদিস শিখছেন। বাড়ি কোথায়? এর বাড়ি কুফায় না, এর বাড়ি মক্কায়। তার মানে কি গেল, ইমাম আবু হানিফা হাদিস সংগ্রহের জন্য শুধু কুফাতে অবস্থান করে নাই, মক্কাতেও উনি সফর করছেন। মক্কার ইমাম মুহাদ্দিস ছিলেন আতা ইবনে আবি রবাহ, আতা ইবনে আবি রবাহ। এই আতা ইবনে আবি রবাহকে চিনেন? এই আতা ইবনে আবি রবাহ হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাগরিদ ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কি শাগরিদ, তার শাগরিদ হলো ইমাম আবু হানিফা। তার শাগরিদ কে? ইমাম আবু হানিফা। ওয়ানিস শাআবি, শাআবির থেকে উনি হাদিস শিখছেন। শাআবিকে? শাআবি হলো আরেকজন বড় মুহাদ্দিস, ইনার বাড়ি ছিল কুফায়। ইনার বাড়ি কোথায়? কুফায়। এই শাআবিকে চিনেন আপনারা? আমির ইবনে শারাহিল আশ-শাআবি, ইনি একজন বিখ্যাত তাবী ছিলেন, ইমাম আবু হানিফার ওস্তাদ। কত বড় ওস্তাদ ছিলেন এবং কি পরিমাণ হাদিস জানা ছিল। একটা ঘটনা শোনাই, এই শাআবির ঘটনা। একবার এই আমির ইবনে শারাহিল আশ-শাআবি রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদেরকে হাদিস বর্ণনা করতেছেন, হাদিস শোনাইতেছেন। তো সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিসের পাশ দিয়ে যাচ্ছিলেন, মানে যাচ্ছিলেন, তখন দেখলেন যে এক ছেলে সাহাবী ওই লোকদেরকে কি করতেছে, সেই ছিল সাহাবী, হাদিস রেওয়ায়াত করতেছে। তো আব্দুল্লাহ ইবনে ওমর চিন্তা করলেন যে লোকটা কি হাদিস রেওয়ায়াত করে, একটু শুনি, কি শিখলো আমাদের কাছে, মানুষের কাছে কি না কি বলে, একটু তো শোনা দরকার। তো আব্দুল্লাহ ইবনে ওমর এক পাশে একটু দাঁড়ায় শুনতেছে কি বলে। আর আমির ইবনে শারাহিল আশ-শাআবি তো বিশাল বড় মুহাদ্দিস, বিশাল বড় মুহাদ্দিস। উনি বা জিহাদের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিভিন্ন জিহাদে গেছেন না, সেই জিহাদের ঘটনাগুলো যে বদর উহুদের একেবারে ঘটনা বর্ণনা করে শোনাইতেছেন, আর হাজার হাজার ছাত্র। আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সাহাবী, আর সাহাবী হলো তাবী। উনি শুনতেছে, দেখি তাবী কি হাদিস রেওয়ায়াত করে, শুনি ঠিক মতো বলে নাকি বলেন। অনেকক্ষণ হাদিস রেওয়ায়াত করার পরে আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ায় শুনলেন। শোনার পরে আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, এই লোকটাকে আল্লাহ তাআলা তো অনেক ইলম দান করছে, সে এমন ভাবে হাদিস রেওয়ায়াত করতেছে, আমার তো মনে হচ্ছে এই লোকটা আমাদের সাথেও জিহাদের সফরে ছিল। এই লোকটা কি এমন ভাবে রেওয়ায়াত করতেছে, তার পুরা এত মানে নিখুঁত ভাবে সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গজওয়ার ঘটনাগুলোকে বর্ণনা করতেছে, মনে হচ্ছে তার বর্ণনা দেখে যে এই লোকটা তো আমাদের সাথে জিহাদের সফরগুলোতে রাসূলের সাথে ছিল। কত বড় তাবী ছিল সেই বিখ্যাত তাবী আমির ইবনে শারাহিল আশ-শাআবি, বিখ্যাত মুহাদ্দিস, কুফার বড় মুহাদ্দিস। উনার শাগরিদ ছিল ইমাম আবু হানিফা। উনার কাছে ইমাম আবু হানিফা হাদিস শিখছেন। তাহলে দেখেন ইমাম আবু হানিফার হাদিস
উনি যাদের থেকে শুনছেন তারা রসুল করিম ইসলামের সাহাবীদের কতটা ওনারা রসুল করিম সাহাবীদের আমল ওনাদের কতটা জানা ছিল, সেটা ইমাম আবু হানিফা তাদের থেকে নিছেন, সেটাই উনি মাযহাবের কিতাবে সংকলন করছেন। তা আপনি আপনার মাযহাবের ব্যাপারে কেন আস্থাশীল হন না? একজন বললো যে হানাফি মাযহাব এটা হাদিসে নাই, এটা এটা ইমাম আবু হানিফার মন করা মতামত, ভয় পাবেন না। বলবে তুমি আবু হানিফার জীবনী পড়ো, আবু হানিফার যে দলিল, যে মাযহাবগুলো উনি সংকলন করছেন, যে মাসাইলগুলো সংকলন করছেন, সেগুলো হাদিসে পাওয়া যায়, তুমি জানো না, তুমি ঠিক মতো পড়ো নাই। কেন ভয় পাই আমরা? একজন বললো একটা কথা, ভয় পেয়ে গেলাম। অথচ ইমাম আবু হানিফার হাদিসের উপর ওনার জ্ঞান মজবুত ছিল, বুনিয়াদ মজবুত ছিল। শুধু সাহাবী না, বিশাল ওস্তাদের তালিকা দিছে। ওয়ান তাউস, ওয়ান জাবালাত ইবনে সুহাইব, ওয়াদ ইবনে সাবিত, ও আব্দুর রহমান ইবনে হুরমুজ, ও আমর ইবনে দিনার। আমর ইবনে দিনার ইনি আরেকজন বিখ্যাত তাবী, বাড়ি কোথায়? মক্কায়। আরেকজন ওনাফে মাওলা ইবনে ওমর, ওনার বাড়ি মদিনায়। ওয়াকাতাদা ওয়াকাইস ইবনে মুসলিম, ইনার বাড়িও কুফায়। ওয়াউন ইবনে আব্দুল্লাহ, ইনিও কুফায়। ওয়াল কাসিম ইবনে আব্দুর রহমান, ইনিও কুফায়। ও মুহার ইবনে দিসার, ইনার বাড়িও কুফায়। ওয়াল হাকাম ইবনে উতাইবা, ওনার বাড়িও কুফায়। ও আলকামাত ইবনে মারসাদ, ও আলী ইবনুল আকমার, ও আব্দুল্লাহ। বিশাল তালিকা। ইমাম আবু হানিফা কি এদের থেকে হাদিস শিখছেন? তার মধ্যে অনেকের আবার এরকম উস্তাদ আছে যারা মক্কায়, মদিনায়, শাম, হেজাজেও আছেন, তাদের তালিকা এখন বললাম না। কুফার এত বড় বড় মুহাদ্দিস ছিলেন, তাদের কাছ থেকে ইমাম আবু হানিফা কি করছেন? হাদিস শিখছেন, শ্রবণ করছেন। হাদিস শিখছেন, শ্রবণ করছেন। নিজের এলাকার কুফার যত বড় বড় মুহাদ্দিস ছিলেন, তাদের সবার কাছ থেকে উনি হাদিস শেখার পরে উনি কোথায় গেছেন? হাফেজ যাহাবী রহমতে বলছেন, উনিয়া বিতলাবিল আসার, উনি হাদিস তালাশ করতে করতে ওয়ারতাহালা ফি যালিকা, একেবারে পৃথিবীর আনাচে কানাচে, মক্কা, মদিনা, আরো যেসব জায়গায় হাদিসের জ্ঞান ছিল, শুধু নিজের শহরের উপরে না, ওই সব জায়গায় উনি সফর করছেন। ওই সব জায়গাতেও কি করছেন? উনি সফর করছেন। সফর করার পরে এক পর্যায়ে কি হলো? ফাইনাল ইমাম আবা হানিফা তলাবাল হাদিস ও আকসারা মিনহু ফি সানাতি মিয়াতিন ওয়া বাদা, 100 হিজরি তখনও পুরা হয় নাই। ওই সময়ের মধ্যে ইমাম হাদিস তলব করতে, হাদিস শিখতে শিখতে বিশাল হাদিসের ভান্ডার, বিশাল হাদিসের জখিরা তার জমা হয়ে গেছে। তখন তার বয়স মাত্র 20। তখন তার বয়স কি? মাত্র 20। ওই সময় ইমাম আবু হানিফার কাছে কি বিশাল হাদিসের ভান্ডার কি হয়ে গেছে? জমা হয়ে গেছে। কি পরিমাণ হাদিসের ভান্ডার জমা হয়েছে একটা ঘটনা শুনেন। ইমাম মিসআর ইবনে কিদাম, ইমাম মিসআর ইবনে কিদাম একজন বিখ্যাত মুহাদ্দিস ছিল। ইমাম বুখারীর দাদা উস্তাদের উস্তাদ, ইমাম বুখারীর দাদা উস্তাদের উস্তাদ মিসআর ইবনে কিদাম কত বড় মুহাদ্দিস ছিল একটা ঘটনা শোনাই। শুবা, সুফিয়ান, দুইজন বিখ্যাত মুহাদ্দিস। শুধু মুহাদ্দিস না, ইনাদের দুইজনের ব্যাপারে মুহাদ্দিস, যত মুহাদ্দিস আছে সবার একদম সর্বস্বীকৃত মত যে ইনারা শুধু হাদিসের ইমামই ছিলেন না, মানে হাদিসের জ্ঞানী ছিল না, বরং এরা আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হতো। আমিরুল মুমিনিন মানে কি? মুমিনদের বাদশা যে হয় তাকে আমিরুল মুমিনিন বলে না, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। তো এই শুবা এবং সুফিয়ান, শুবা এবং সুফিয়ান সাউরি, এই দুজনের হাদিসের এত এলেম ছিল যে মুহাদ্দিসিনে কেরাম তাদেরকে কি বলতো? আমিরুল মুমিনিন ফিল হাদিস। হাদিস শাস্ত্রের আমিরুল মুমিনিন এরা, হাদিস শাস্ত্রের আমিরুল মুমিনিন, হাদিস শাস্ত্রে মুমিনদের বাদশা। এই শুবা এবং সুফিয়ান এত বড় মুহাদ্দিস ছিল। সমস্ত মুহাদ্দিসিনে কেরাম এই দুইজনকে আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হতো। আরো অনেকেও আছে এরকম বড় বড় মুহাদ্দিস যাদেরকে আমিরুল মুমিনিন ফিল হাদিস উপাধিতে আখ্যায়িত করা হয়েছিল। তাদের সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান, একটা কিতাব যারা ওলামায়ে কেরাম ইচ্ছা করলে পড়তে পারেন, শায়েখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা, শায়েখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহমতুল্লাহি আলাইহি, ওনার কিতাব আছে উমারাউল মুমিনিন ফিল হাদিস। উমারাউল মুমিনিন ফিল হাদিস মানে হাদিস শাস্ত্রে যারা আমিরুল মুমিনিন উপাধি পাইছেন তাদের আলোচনা ওইখানে নিয়ে আসছেন, একদম বরাত হাওয়ালা সহ, যাদেরকে মুহাদ্দিসিনে কেরাম আমিরুল মুমিনিন বলতেন হাদিস শাস্ত্রে। তাদের মধ্যে এই শুবা এবং সুফিয়ানও আছে। শুবা এবং সুফিয়ানও কি আছে? এত বড় এই দুইজন মুহাদ্দিস। তো কখনো কখনো বড় মুহাদ্দিস হলে অনেক সময় তো টক্কর লাগে না? তা একবার যখন শুবা এবং সুফিয়ান দুজনেই তো বড় মুহাদ্দিস, দুজনেই একজন একজনের সহযোগী, সহচর, সাথী, যখন ওনাদের কোনো হাদিসের ব্যাপারে সন্দেহ লাগতো যে হাদিসটা কি এমন না এমন, হাদিসটা কি এমন না এমন, শুবা হয়তো বলতো না এটা এরকম, সুফিয়ান বলতেছে না আমার কাছে মনে হইতেছে এই হাদিসটা এরকম, এই সনদে আসছে। শুবা বলতো না এটা এই সনদে আসছে। কখনো কখনো দুই একটা হাদিসের মধ্যে তাদের কি লাগতো? টক্কর লাগতো, একটু মতভেদ হইতো। তখন ওনারা বলতো যেটা সমাধান কি করা যায়। দুইজনই কাকে বিচারক বানাইতো? মিসআর ইবনে কিদামকে। সেই মিসআর ইবনে কিদামকে ওনারা কি বানাইতো?
বিচারক বানাইতো, যে চলো আমরা দুজনে ইখতিলাফ না করে মিসার ইবনে কিদামের কাছে যাই। উনি তো বহুত বড় হাদিসের পণ্ডিত। দুই আমিরুল মুমিনিন কাকে বিচারক বানাইতো? মিসার ইবনে কিদাম রহমতুল্লাহ আলাইহি, তার কাছে যাইতো। উনি বলতেন না তোমারটা ঠিক আছে, না তোমারটা ঠিক আছে, ঠিক করে দিলেন। এই দুই আমিরুল মুমিনিন ফিল হাদিস, শুআবা ইবনে সুফিয়ান, যাকে হাদিস শাস্ত্রের বিচারক বানাইছেন, তাদের হাদিসের যেখানে মতভেদ হয়েছে, সেই মিসার ইবনে কিদামের তাহলে কত বড় ইলম ছিল, কত ইলম ছিল হাদিসের, কত ইলম ছিল বলেন? যেই আমিরুল মুমিনিন ফিল হাদিস শুআবা ইবনে সুফিয়ান, তাদের মধ্যে কোনো হাদিসের ব্যাপারে, সনদের ব্যাপারে মতভেদ হলো, তারা মিসার ইবনে কিদামকে বিচারক বানাইতেন, হাকাম বানাইতেন। তিনি বলতেন, ফয়সালা দিতেন, তারা সেটাকে গ্রহণ করত। তাহলে আমিরুল মুমিনিন যাদের কাছে সমর্পণ হয়, তিনি হাদিসের কত বড় আমিরুল মুমিনিন, হাদিস শাস্ত্রের কত বড় পণ্ডিত। সেই মিসার ইবনে কিদাম কি বলছে দেখেন আপনারা। একটা কিতাব আছে ওই যাহাবি রহমতুল্লাহ আলাইহির, মানাকিবুল ইমাম আবি হানিফা ওয়া সাহিবাহি আবি ইউসুফ ওয়া মুহাম্মদ, যাহাবি রহমতুল্লাহ আলাইহির কিতাব। ওনার এই কিতাবের 43 নম্বর পৃষ্ঠা উনি মিসার ইবনে কিদাম, যার কথা বলতেছি, ওনার একটা ঘটনা নকল করছেন। আবু ইয়াহইয়া ইবনে আবি মাইসারাতা হাদাসানা খাল্লাদ ইবনে ইয়াহইয়া ক্বাল মিসার ইবনে কিদাম, মিসার ইবনে কিদাম একদিন আমাদেরকে বললেন, তলাবতু মা আবি হানিফাতা আল হাদিস, আবু হানিফার সাথে আমি হাদিস তলব করা, হাদিস অন্বেষণ করা শুরু করেছিলাম। ফাগলাবানা, আবু হানিফা আমাদের সবাইকে পরাজিত করে দিয়েছে, সে আমাদের সবাইকে ছাড়াই গেছে হাদিসের ভিতর। কে বলতেছে? মিসার ইবনে কিদাম, আমিরুল মুমিনিন ফিল হাদিসদের ওস্তাদ মিসার ইবনে কিদাম। উনি বলতেছে, তলাবতু মা আবি হানিফা আল হাদিস, আবু হানিফার সাথে আমি হাদিস অন্বেষণ করা, হাদিস তলব করা, হাদিস শিখা শুরু করলাম। ফাগলাবানা, সে আমাদের সকলকে পরাজিত করে সে হাদিস শাস্ত্রে বিজয়ী হয়ে গেছে। মানে সে এমন পর্যায়ে চলে গেছে, আমরা ওই পর্যায়ে যাইতে পারি না যে পর্যায়ে আবু হানিফা গেছে হাদিসের জ্ঞানের ক্ষেত্রে। আখাযনা ফি যুহুদ, তারপর চিন্তা করলাম যে হ্যাঁ, তো এলেমে, হাদিসের এলেমে তো পারলাম না, তা আবু হানিফার থেকে বুজুর্গির দিক দিয়ে ছাড়া যায়। ওয়াখাযনা ফি যুহুদ, বুজুর্গি, দুনিয়া বিমুখতার ক্ষেত্রে আমরা মেহনত শুরু করলাম। এইখানেও ফাবারা আলাইনা, এইখানে ইমাম আবু হানিফা আমাদের সবার উপর শ্রেষ্ঠত্ব নিলেন। এইখানেও বুজুর্গির দিক থেকে ইমাম আবু হানিফা সবাই আমাদের উপরে উঠে গেলেন। ওয়া তালাবনা মাআহুল ফিকহা, আর আবু হানিফার সাথে ফেক শেখা শুরু করলাম, যে হাদিসও পারি না, বুজুর্গিতেও পারি না, ফেক পারি, ফেক দেখি ওরা হারাতে পারি কিনা। ওয়াতালাবনা মাহুল ফিক ফাজাআ মিনহু মা তারাউন, ফিকের কথা আর কি বললো, ফিক তো তোমরা দেখতেই পারতেছো, ইমাম আবু হানিফা ফিক পুরো পৃথিবীতে ছড়াই গেছে। কি বলতেছেন? ফিকের ব্যাপারে আর কি বলবো, ফিকের ব্যাপারটা তো তোমরাই দেখতেছো, ওটা তার বলার দরকার নাই। এত বড় মুহাদ্দিস, আমিরুল মুমিনিন ফিল হাদিসদের উস্তাদ, ইমাম বুখারীর দাদা উস্তাদদের উস্তাদ মিসার ইবনে কিদাম, উনি বলতেছে আবু হানিফার সাথে হাদিস শেখা শুরু করলাম, আবু হানিফা আমাদের সবাইকে ছাড়া একেবারে ঊর্ধ্বে চলে গেল, আমাদের সবাইকে গলাবানা, আমাদেরকে হারিয়ে দিলেন, তিনি জিতে গেলেন। বুজুর্গির দিক থেকে শুরু করলাম, তিনি এইখানেও আমাদেরকে হারিয়ে দিলেন, জিতে গেলেন। তারপর ফিক শেখা শুরু করলাম, আর ফিকের ব্যাপার আর কি বলবো, মা তারাউন, এটা তো তোমাদের চোখের সামনে, এটা তো তোমাদের চোখের সামনে। এই আবু হানিফার ব্যাপারে এই সমস্ত লোক বলে কি, উনি তো হাদিস জানতো না, 9টা না 10টা না, এই 100টা 200টা হাদিস জানতো, ওই সময় এই জন্য কিয়াস করতো খালি, আর ওই উনার মাযহাবের মাসাইলগুলো সব হাদিস বিরোধী হয়ে গেছে। এখন হাদিসের কিতাব খুলে বাস লাগাও ওদের পিছে, হানাফিদেরকে হেদায়েত করো, তোমরাই হেদায়েত হও, তোমরাই হেদায়েত হও। এত বড় ইমামের পিছনে, ইমামের ব্যাপারে এত কথা বলার আগে তোমাদেরই কি হেদায়েত হওয়া উচিত। ইমাম আবু হানিফা কি পরিমাণ হাদিস জানতো, একটা ঘটনা নকল করি, একটা ঘটনা। এই ঘটনাটা আছে, ইমাম আবু হানিফার ছেলের নাম ছিল হাম্মাদ। কি নাম ছিল? হাম্মাদ। এই হাম্মাদকে অনেক সময় পিতা পুত্রকে উপদেশ দেয় না, ওসিয়ত করে না, যেমন লোকমান হাকিম তার ছেলেকে ওসিয়ত করছিল, সেটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করছে না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে যাওয়ার আগে তার ছেলেকে কয়টা নসিহত করছিল, কয়টা ওসিয়ত করছিল। তার মধ্যে একটা নসিহত এটা ছিল, এটা ওসিয়াতুল ইমাম আবি হানিফার 65 নম্বর পৃষ্ঠায় আছে। আনতা আমালা বিখামসাতি আহাদিস, তুমি এই 5টা হাদিসের উপর আমল করো, এই 5টা হাদিসের উপরে অবশ্যই আমল করবা। কেন? জামাতুহা মিন 500 আলফি হাদিস, এই 5টা হাদিস আমার কাছে যে 5 লক্ষ হাদিস আছে, সেই 5 লক্ষ হাদিসের খোলাসা সারাংশ এই 5 হাদিসের মধ্যে আমি পেয়েছি। তুমি এই 5টা হাদিসের উপর অবশ্যই আমল করবা। তো কি বোঝা গেল? ইমাম আবু হানিফার কাছে কয় লক্ষ হাদিস ছিল? 5 লক্ষ হাদিস ছিল। 5 লক্ষ হাদিসের ইমাম আবু হানিফাকে তুমি হাদিসের
বলো যে সে হাদিস জানে না? আল্লাহকে ভয় করো। কোনো মানুষের ব্যাপারে কথা বলতে হলে কি আল্লাহকে ভয় রাখ, আল্লাহকে ভয় করো যে এই কথা তোমাকে কি আদালতে প্রমাণ করতে হবে। কি করতে হবে? আদালতে প্রমাণ করতে হবে। এই পরিমাণ হাদিসের এলেম ছিল বলে ইমাম বুখারীর ওস্তাদ, শুধু ইমাম বুখারীর ওস্তাদ না, ইমাম বুখারীর ওস্তাদদের ওস্তাদ ওনারা আবু হানিফার ব্যাপারে এমন উঁচু উঁচু মন্তব্য করছেন, সেটা পড়লে আপনি হয়রান হয়ে যাবে, হয়রান হয়ে যাবে। দুই একটা নকল করি। ইমাম বুখারীর একজন ওস্তাদ হলো মাক্কি ইবনে ইব্রাহিম। কি নাম? মাক্কি ইবনে ইব্রাহিম। মাক্কি ইবনে ইব্রাহিম হলো ইমাম বুখারীর ওই ওস্তাদ যার থেকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির আকসার সুলাসি, অধিকাংশ যে সুলাসি রাওয়ায়াত, সবচেয়ে কম সনদে 3 সনদে ইমাম বুখারী তার কিতাবের মধ্যে কি যে সমস্ত কি হাদিস নিয়ে আসতেন, সবচেয়ে কম সনদে তার বেশিরভাগ সনদের মধ্যে মাক্কি ইবনে ইব্রাহিম থেকে কি করছেন? নিয়ে আসছেন। এত বড় ওস্তাদ ছিলেন কার? ইমাম বুখারীর মাক্কি ইবনে ইব্রাহিম। অনেক হাদিসের কিতাব আপনি পড়েন, বুখারী খুললেই পাবেন হাদ্দাসানা মাক্কি ইবনে ইব্রাহিম, হাদ্দাসানা মাক্কি ইবনে ইব্রাহিম। বুখারী পড়েন, পাবেন ইনশাআল্লাহ। এই মাক্কি ইবনে ইব্রাহিমকে চিনেন? আবু হানিফার শাগরিদ। আবু হানিফার শাগরিদ। কেমন শাগরিদ? উনি শুধু তো আবু হানিফার শাগরিদ না, আরো তো অনেকের কাছে কি করছেন? উনি হাদিস শিখছেন। কারণ উনি হাদিস রিওয়ায়াত করছেন, সেটার মধ্যে আবু হানিফার নাম আছে যেমন, ঠিক তেমন আরো অনেক মুহাদ্দিসিন কেরামের নাম আছে। এত মুহাদ্দিসিন কেরামের কাছে মাক্কি ইবনে ইব্রাহিম কি করছেন? হাদিস শিখছেন। শিখার পরে ওনার মন্তব্য হলো আচ্ছা, ওই কথাটা আমি আনতে পারি না, এখানে অবশ্য আছে। ওনার মন্তব্য হলো, ইমাম বুখারীর ওস্তাদ মাক্কি ইবনে ইব্রাহিম বলছেন, কানা আবু হানিফা জাহিদান, কানা আবু হানিফা জাহিদান। ইমাম আবু হানিফা দুনিয়া বিমুখ একজন বুজুর্গ মানুষ ছিলেন। আলিমান, কি ছিলেন? বড় আলেম ছিলেন। রাগিবান ফিল আখিরাহ, এবং আখিরাতে মুখী থাকতেন। আখিরাতমুখী, দুনিয়ামুখী না, আখিরাতমুখী থাকতেন। সাদুকাল লিসান, একজন সত্যবাদী মানুষ ছিলেন। আর কি ছিলেন? আহফাজ আহলি জামানি, তার জামানার যত বড় বড় মুহাদ্দিসিনে কেরামকে আমি দেখছি, যত বড় বড় হাফেজে হাদিসদেরকে দেখছি, তাদের সবচেয়ে বড় হাফেজে হাদিস ছিলেন ইমাম আবু হানিফা। আহফাজ আহলি জামানি, তার জামানার সবচেয়ে বড় হাফেজে হাদিস কে ছিলেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। কে বলতেছেন? মাক্কি ইবনে ইব্রাহিম, ইমাম বুখারীর ওস্তাদ। ইমাম বুখারীর ওস্তাদ মাক্কি ইবনে ইব্রাহিম বলতেছেন আবু হানিফা তার জামানার সবচেয়ে বড় হাফেজ হাদিস। আরেক জায়গায় উনি বলছেন, মা রাআইতু আ'লামা মিন আবি হানিফা, মা রাআইতু আহফাযা মিন আবি হানিফা। আমি আবু হানিফার থেকে বড় কোনো মুহাদ্দিস কি দেখি নাই, বড় কোনো হাফেজ হাদিস দেখি নাই। মানাকিবুল ইমাম আযম সদরুল ইমাম মাক্কির 1 নম্বর খণ্ডে 213 নম্বর পৃষ্ঠায় আছে। এই মাক্কি ইবনে ইব্রাহিমের একটা ঘটনা আছে। একবার উনি ওনার শাগরিদদেরকে হাদিস শুনাইতেছেন। কি শুনাইতেছেন? হাদিস শুনাইতেছেন। হাদ্দাসানা আবু হানিফা, হাদ্দাসানা আবু হানিফা, এক এক করে গেলে আবু হানিফার হাদিস শুনাইতেছে। বিশাল শাগরিদ। তো তার মধ্যে একটা লোক ছিল এখানে যে ইমাম আবু হানিফাকে তেমন একটা পছন্দ করতো না। তো তার তো ভালো লাগতেছে না, কিরে খালি আবু হানিফার হাদিস শুনাইতেছে। তো দাঁড়াইছে, দাঁড়ায় বলছে, হাদ্দিসনা আন ইবনে জুরাইজ ওয়ালা তুহাদ্দিসনা আন আবি হানিফা, আমাদেরকে মুহাদ্দিস ইবনে জুরাইজের হাদিস বর্ণনা করে শোনান, আবু হানিফার হাদিস আর শুনতে চাই না। আবু হানিফার থেকে হাদিস রিওয়ায়াত করেন, আমাদেরকে ইবনে জুরাইজের হাদিস শোনান। এই কথা বলছে আর গেছে গরম হয়ে মাক্কি ইবনে ইব্রাহিম। বলছে, কমবক কুম মিন মাজলিসি, কুম মিন মাজলিসি, আমার মজলিস থেকে বের হয়ে যা, উঠো। আনা লা উহাদ্দিসু হাত্তা তাখরুজ, আল্লাহর কসম তুমি যতক্ষণ বের না হবে আমি আরেকটা হাদিস রিওয়ায়াত করব না, এরকম কমবককে আমি হাদিস শোনাবো না। পর ওই লোককে মজলিস থেকে উঠাই দিছে। ফের আবার হাদ্দাসানা আবু হানিফার সিলসিলা শুরু হয়ে গেছে। আবার হাদ্দাসানা আবু হানিফার কি সিলসিলা শুরু হয়ে গেছে। কত বড় মুহাদ্দিস ছিলেন এই মাক্কি ইবনে ইব্রাহিম। উনি আবু হানিফাকে ব্যাপারে আবু হানিফা থেকে হাদিস শোনাইতেছেন। এক লোক ইশকাল করছে, মজলিস থেকে বের করে দিয়েছেন। যে লোকগুলো মজলিস থেকে বের হওয়ার উপযুক্ত, এরা হাদিস শোনারই উপযুক্ত না, যারা ইমাম আবু হানিফার ব্যাপারে এরকম বদগুমানি করে। ইমাম বুখারীর ওস্তাদ মাক্কি ইবনে ইব্রাহিম। আরেকজন ইমাম বুখারীর ওস্তাদ, একজন গেল মাক্কি ইবনে ইব্রাহিম। আরেকজন ইমাম বুখারীর ওস্তাদ, নাম হলো আব্দুল্লাহ ইবনে ইয়াজিদ আল মুকরি। ওনারও অনেক হাদিস আছে বুখারী শরীফে। ইনি ইমাম বুখারীর ওস্তাদ। কার ওস্তাদ? ইমাম বুখারীর ওস্তাদ, আবু হানিফার শাগরিদ। আবু হানিফার কি শাগরিদ, আবু হানিফার কাছে হাদিস পড়ছে। তো উনি যখন আবু হানিফার থেকে কি করতেন? হাদিস রিওয়ায়াত করতেন। আবু হানিফার থেকে হাদিস রিওয়ায়াত করতেন, বলতেন হাদ্দাসানা শাহান শাহ, হাদ্দাসানা শাহে মারদা আবু হানিফা।
আমাকে হাদিসের বাদশাহ হাদিস শাস্ত্রের যিনি বাদশাহ সেই ইমাম আবু হানিফা কি করছেন? আমাকে হাদিস বর্ণনা করছে। যখন উনি আবু হানিফা থেকে হাদিস রিওয়ায়াত করতেন কি বলতেন? হাদ্দাসানা শাহানশাহ আবু হানিফা। আমাকে হাদিস শাস্ত্রের শাহানশাহ, বাদশাদের বাদশাহ ইমাম আবু হানিফা কি করছেন? আমাকে হাদিস শুনিয়েছেন। তো কত বড় মুহাদ্দিস ছিলেন যে তার ব্যাপারে বলতেছে শাহানশাহ। আরেকজন ইমাম বুখারীর ওস্তাদ আলী ইবনুল জাদ, ইনি ইমাম বুখারীর ওস্তাদ। উনি বলছেন আবু হানিফা ইরা জা আবিল হাদিস জা আবিহি মিসলা দুর। আবু হানিফা যখন কোনো হাদিস বর্ণনা করে, যে হাদিসটা নিয়ে আসে ওটা একদম মুক্তার মতো চকচক করতে থাকে। মুক্তার মতো কি করতে থাকে? ইমাম বুখারীর ওস্তাদ আলী ইবনুল জাদ উনি বলতেছেন ইমাম আবু হানিফার ব্যাপারে যে আবু হানিফা যখন কোনো হাদিস রিওয়ায়াত করে যা মিসলা দুর, সেটা একদম মুক্তার মতো, মানে একদম নিখুঁত। ওই হাদিসের মধ্যে কোনো বেজারি থাকে না, জয়ীব তো দূরের কথা, কোনো খুঁতই থাকে না, খালি কথায় কথায় জয়ীব। হানাফি মাযহাবের হাদিস সব জয়ীব। আর ইমাম বুখারীর ওস্তাদ বলতেছে হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা যে হাদিসগুলো নিয়ে আসে, যে মাসাইলের পক্ষে, ওগুলো মুক্তার মতো, ওগুলোর মধ্যে কোনো খুঁতই নেই, ওগুলো কি কোনো খুঁতই নেই। আরেকজন ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম বুখারীর এমন ওস্তাদ আলী ইবনুল মাদিনী, নাম কি? আলী ইবনুল মাদিনী। এই আলী ইবনুল মাদিনী রহমতুল্লাহ আলাইহি ইমাম বুখারীর ওই ওস্তাদ যার ব্যাপারে চলবে তো বলতেছিলাম যে ইমাম বুখারীর একজন ওস্তাদ নাম হলো কি? আলী ইবনুল মাদিনী। কেমন ওস্তাদ? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলছেন মাস্তাসগরতু নাফসি ইনদা আহাদিন, মাস্তাসগরতু নাফসি ইনদা আহাদিন। আমি তো অনেক বড় বড় মুহাদ্দিসদের সাথে উঠা বসা করছি, তাদের কাছ থেকে হাদিস শুনছি, কিন্তু এত হাদিসের ইলম আমাকে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত দিছিলেন মাস্তাসগরতু নাফসি ইনদা আহাদিন। কারো কাছে গিয়ে আমার নিজেকে ছোট মনে হতো না। কে বলতেছেন? ইমাম বুখারী। কারো কাছে গিয়ে আমার নিজেকে কি মনে হতো না? ছোট মনে হতো না, ইল্লা ইনদা আলী ইবনুল মাদিনী। কিন্তু আলী ইবনুল মাদিনী আমার এই ওস্তাদের কাছে যখন আমি বসতাম তখন নিজেকে একদম ছোট মনে হইতো। আরে আমি তো কিচ্ছু জানি না, উনি এত হাদিস জানে। আলী ইবনুল মাদিনী, এই আলী ইবনুল মাদিনী ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে বলছেন আবু হানিফা সিকা, আবু হানিফা সিকা লা বা'সা বিহি। আবু হানিফা হাদিস শাস্ত্রের একজন নির্ভরযোগ্য ব্যক্তি, হাদিস শাস্ত্রের একজন নির্ভরযোগ্য ব্যক্তি। তোমরা কি আপত্তি করো? লা বা'সা বিহি, তার হাদিস শাস্ত্রে তার কোনো দুর্বলতা নাই, তার কোনো সমস্যা নাই। সেই ইমাম বুখারীর ওস্তাদ আলী ইবনুল মাদিনী বলতেছেন ইমাম আবু হানিফার ব্যাপারে এই কথা বলতেছেন। ইমাম বুখারীর আরেক ওস্তাদ
ইমাম বুখারী রাহমাতুল্লাহ আরেকজন ওস্তাদ ইয়াহইয়া ইবনে মাঈন, ইয়াহইয়া ইবনে মাঈন। এই ইয়াহইয়া ইবনে মাঈন রাহমাতুল্লাহি আলাইহি উনি ইয়াহইয়া ইবনে মাঈন রাহমাতুল্লাহি আলাইহি হলো ইমাম বুখারীর ওই ওস্তাদ যার ব্যাপারে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছেন না আপনারা? ইমাম আহমদ ইবনে হাম্বলের হাদিসের কিতাব আছে মুসনাদে আহমদ, নাম হলো মুসনাদে আহমদ। কয় খণ্ডের কিতাব? 52 খণ্ডের কিতাব, 52 খণ্ডের হাদিসের কিতাব। বৈরুত থেকে মুআসসাসাতুর রিসালা থেকে ছাপছে 52 খণ্ডের হাদিসের কিতাব। সেই ইমাম আহমদ ইবনে হাম্বল এই ইয়াহইয়া ইবনে মাঈনের ব্যাপারে বলতেছেন একদিন, কুল্লু হাদিসিন লা ইয়ারিফুহু ইবনু মাঈন ফালাইসা বিহাদিস, কুল্লু হাদিসিন লা ইয়ারিফুহু ইবনু মাঈন ফালাইসা বিহাদিস। যে হাদিস শুনে ইয়াহইয়া ইবনে মাঈন বলবে আরে এই হাদিস তো আমি কখনো শুনি না, এই হাদিস তো জানি না, তাহলে বুঝতে হবে ফালাইসা বিহাদিস, সেটা আসলে হাদিস না। যদি ওটা হাদিস হতোই, রাসূলের থেকে ওটা যদি বিশুদ্ধ শুদ্ধ প্রমাণিত হতোই, তাহলে অবশ্যই ইয়াহইয়া ইবনে মাঈন ওই হাদিস জানতেন। এই পরিমাণ কি ওনার হাদিসের ইলম ছিল। ওই আলী ইবনুল মাদিনী উনি বলছেন ইয়াহইয়া ইবনে মাঈনের ব্যাপারে যে ইয়াহইয়া ইবনে মাঈন এই পরিমাণ হাদিস লিপিবদ্ধ করছেন, এই পরিমাণ হাদিস সংগ্রহ করছেন, আজ পর্যন্ত কেউ এই পরিমাণ হাদিস লিপিবদ্ধ করতে পারেন নাই। সেই ইয়াহইয়া ইবনে মাঈন রাহমাতুল্লাহি আলাইহি আবু হানিফা রাহমাতুল্লাহির ব্যাপারে বলছেন, আবু হানিফা সিকা, আবু হানিফা সিকা, মা সামিআতু আহাদান দাআফাহু। আবু হানিফা হাদিস শাস্ত্রের একজন নির্ভরযোগ্য ব্যক্তি, সিকা, নির্ভরযোগ্য ব্যক্তি। মা সামিআতু আহাদান দাআফাহু, আমি কাউকে এরকম শুনি নাই, আমি কাউকে এরকম শুনি নাই যারা আবু হানিফাকে হাদিস শাস্ত্রে দুর্বল বলে, আমি এরকম কাউকে বলতে শুনি নাই। হাদিস শাস্ত্রে একজন নির্ভরযোগ্য ব্যক্তি আবু হানিফাকে কমজোর বলতে, হাদিসের ক্ষেত্রে দুর্বল বলতে, এরকম কোন লোককে আমি দেখি নাই, শুনি নাই। ইমাম বুখারীর ওস্তাদ, এবং উনি শুধু ইমাম আবু হানিফার হাদিস শাস্ত্রের স্বীকৃতি দিয়ে ক্ষান্ত হন নাই, উনি এত বড় মুহাদ্দিস হওয়া সত্ত্বেও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির মুকাল্লিদ ছিলেন। কি ছিলেন? মুকাল্লিদ ছিলেন। বিশ্বাস হয় আপনাদের? মুকাল্লিদ ছিলেন। আপনাদেরকে বলে যে তোমরা মাযহাব মানো কেন? হাদিস মানো। আরে তুমি 3-4টা হাদিস পরে আমাদেরকে বলো মাযহাব ছাড়তে। ইমাম আবু হানিফার মুকাল্লিদ না হইতে, যে হাদিসের অসংখ্য অগণিত হাদিসের ইলম যার ছিল ইয়াহইয়া ইবনে মাঈন, উনি বলতেন আল কিরাআতু ইনদি কিরাআতু হামজা, আল কিরাআতু ইনদি, তারিখে বাগদাদের মধ্যে আছে, আল কিরাআতু ইনদি কিরাআতু হামজা, আমি কোরআনের কেরাতের ক্ষেত্রে হামজার কেরাত অনুসরণ করি। ওয়াল ফিকহু ইনদি ফিকহু আবি হানিফা, আর ফিকহের ক্ষেত্রে আমি আবু হানিফার মাযহাব অনুসরণ করি। ফিকহের ক্ষেত্রে আবু হানিফার মাযহাব অনুসরণ করি। শুধু আমি না, ওয়া আলাইহি আদরাকনান নাস, আমি আবু হানিফার মাযহাবের উপরেই মানুষদেরকে প্রতিষ্ঠিত দেখতে পেয়েছি। আবু হানিফার মাযহাবের উপরে কি মানুষকে প্রতিষ্ঠিত দেখতে পেয়েছি। ইয়াহইয়া ইবনে মাঈন বলতেছেন, ওনার ওফাত 233 হিজরিতে। আর ওই ভাইয়েরা বলে মাযহাব, এই ইমাম আবু হানিফার মাযহাব এইগুলো শুরু হয়েছে 400 শতাব্দীর পরে। ইমাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 400 বছর পরে শুরু হয়েছে। আর ইয়াহইয়া ইবনে মাঈন তার ইন্তেকাল হলো 233 হিজরিতে। উনি বলছে আমি ইমাম আবু হানিফার মাযহাব অনুসরণ করি। শুধু অনুসরণই না, আমি যাদেরকে দেখছি, যে লোকজনের সাথে উঠা বসা করছি, তাদেরকে আমি দেখছি তার ইমাম আবু হানিফার মাযহাব অনুসরণ করে। তো কত হাস্যকর কথা, কত অনর্থক কথা, হাস্যকর কথা। আর বলে বাস হাদিস ছাড়া তোমরা হাদিস মানো না, মাযহাব মানো। তো যে এত হাদিস জানতো, ইনিও তো আবু হানিফার মাযহাব অনুসরণ করতো। উনিও তো আবু হানিফার মাযহাব থেকে দূরে সরে যাওয়ার কি, আবু হানিফার ব্যাখ্যা ছাড়া হাদিস অনুসরণে দুঃসাহস করে নাই। তোমরা কোত্থেকে দুঃসাহস করলে 2-3টা হাদিস পরে এখনই জিজ্ঞাসা করে আহলে হাদিস বাইরে 10টা হাদিস সনদ সহকারে শোনাইতে পারবে না। সে 10টা না 5টা হাদিসও সনদ সহ শোনাইতে পারবে না। যে লোকগুলো এই কথা বলে যে আবু হানিফার মাযহাব মানো কেন, হাদিস মানো, তাদেরকে জিজ্ঞেস করেন যে 5টা হাদিস সনদ সহ শোনা পারবে না, পারবে না। আর যার এরকম লাখ লাখ হাদিস সনদ সহ মুখস্থ ইয়াহইয়া ইবনে মাঈন, সে বলতেছে আমি আবু হানিফার মাযহাব অনুসরণ করি, আবু হানিফার ব্যাখ্যা অনুসারে আমি হাদিসের উপর আমল করি। আর তুমি আজকে এই নতুন এই বেদাত শুরু করছো, আর তুমি নিজে আমাদেরকে বলো বেদাত, তুমি বলো আমাদেরকে বেদাত, তুমি তো বেদাত, তুমি বেদাতের উপর আসো। আব্দুল্লাহ ইবনুল মুবারক, আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি, ইমাম বুখারীর দাদা ওস্তাদ, ওই ইয়াহইয়া ইবনে মাঈনের ওস্তাদ। উনিও আমিরুল মুমিনিন ফিল হাদিস, উনিও আমিরুল মুমিনিন ফিল হাদিস। উনি কি বলছেন দেখেন, ওনার কি পরিমাণ হাদিসের ইলম ছিল আব্দুল্লাহ ইবনুল মুবারকের। ইমাম বুখারীর জীবনী পড়েন, উনি এক জায়গায় লেখছে যে আমি হাদিসের জন্য আব্দুল্লাহ ইবনুল মুবারকের কিতাবও পড়ছি।
হাদিস শেখার জন্য। কার কিতাব? আব্দুল্লাহ ইবনুল মুবারকের কিতাব পড়ছে ইমাম বুখারী। এবং ইমাম বুখারী একজন বড় ওস্তাদ ছিলেন, আবদান। সেই আবদান আব্দুল্লাহ ইবনুল মুবারকের শাগরিদ ছিল। সেই আবদান কি? আব্দুল্লাহ ইবনুল মুবারকের শাগরিদ। সেই আব্দুল্লাহ ইবনুল মুবারক বলতেছেন, এত বড় হাদিস মুহাদ্দিসেন, কিন্তু উনি কি বলতেছেন? 30 নম্বর পৃষ্ঠা, মানাকিব আবি হানিফা যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, ওয়ান ইবনুল মুবারক লাউলা আন্না আল্লাহ ক্বাদ আদরাকানি বিআবি হানিফা ওয়া সুফিয়ান লাকুনতু বিদঈয়ান। আল্লাহর কসম, যদি আবু হানিফা এবং সুফিয়ান সাওরীর মতো ব্যক্তি যদি আল্লাহ আমাকে মিলিয়ে না দিতেন, যদি আবু হানিফা এত হাদিস আর হাদিসের ইলম আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন, আমি যদি আল্লাহ তাআলা এই হাদিসের উপর কিভাবে আমল করতে হবে, কিভাবে কোনটার উপর আমল করব, এই জিনিসটা সমাধানের জন্য যদি আল্লাহ তাআলা ইমাম আবু হানিফাকে মিলিয়ে না দিতেন, লাউলা আন্নাল্লাহ আদরাকানি বিআবি হানিফা, যদি আবু হানিফার সন্ধান আমি না পেতাম, লাকুনতু বিদঈয়ান, তাহলে অবশ্যই আমি বেদাতি হয়ে মরতাম, তাহলে অবশ্যই কি আমি বেদাতি হয়ে যেতাম। এই আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে যে যদি এত হাদিস আল্লাহ আমাকে দিছে, আবু হানিফার ব্যাখ্যা যদি আমার সামনে না আসতো আমি বেদাতি হতাম। আর তোমরা আজকে বলো যারা আবু হানিফার ফেক অনুসরণ করে এরা সব বেদাতি, তোমরা হইলে আহলে হাদিস। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক। আরো অনেক ব্যাপক আলোচনা ছিল, কিন্তু যেহেতু নামাজের সময় হয়েছে, নামাজের প্রস্তুতি দরকার, ইনশাআল্লাহ এটার উপর আরো পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা হবে। আল্লাহ তাআলা তৌফিক দান।